হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখেছেন, আজকের ভিডিওটা হলো মাছ ধরা। এই মাছ ধরা হয়েছে একটা পুষ্কুনি হচ্ছে বাতিজারা। এই পুষ্কুনিটার মধ্যে প্রচুর পরিমাণে শিং মাছ, শৈল মাছ, টাকি মাছ, বিভিন্ন প্রজাতির মাছ। এই মাছটা হইলো আপনার বর্ষাকালে যে নদীর থেকে পানি আসে, পানি আসার পরে এই মাছটা আপনার এই বন্দের বিভিন্ন গাতায়, ডাঙায় এবং অন্য অন্য জায়গায় এটা আটকে থাকে। তো কালের বিবর্তনে অনেক কিছুই বিলুপ্ত হয়ে গেছে তখন আগে এক সময় দেখা গেছে অনেক প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। তো এখন অনেকটা কম মাছের সংখ্যা। তো তারপরও মোটামুটি যেই মাছ ধরতেছে মোটামুটি ভালোই মাছ হইতেছে। ওই যে পর্দায় দেখতেছেন আমার বাতিজে, উনি মাছ ধরতেছে শিং মাছ, শিং, শৈল, কই, বিভিন্ন প্রজাতির মাছ। তো এই মাছ, এই পানিটা হচ্ছে আপনার একসময় তুরাগ নদী আছে, এই তুরাগ নদীতে এই সাইডে আবার পাশে তুরাগ নদী, এই তুরাগ নদীতে এই মাছটা আসে। আসার পরে দেখা গেছে এখন এখন আর পানি নেই, বর্ষাকাল শেষ। এখন বিভিন্ন খাল বই লাভি এগুলো অন্য অন্য গাতা ডুবা এগুলা মনে করেন সেচতেছে। সেচার পরে দেখা গেছে অনেক পরিমাণে মাছ পাওয়া যায়। তো এই মাছগুলা আস্তে আস্তে কালের বিবর্তনে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। তবে এক সময় দেখা গেছে এই সমস্ত জায়গা জমিন এগুলো কিছুই থাকবে না, কারণ ঢাকা শহরের ভিতরে অল্প কিছু জায়গা, বিভিন্ন বিল্ডিং ইট পাথরে বড় হয়েছে ঢাকা নগরী। তো এর ভিতরে সামান্য কিছু দেখা গেছে বিল, খাল বিল আছে। এই খাল বিলের ভিতরেই অল্প কিছু সংখ্যক দেখা গেছে মাছ কিছু পাওয়া যায়। তো এক সময় দেখা গেছে এওটাও থাকবে না, সব কিছুই কালের বিবর্তনে হারিয়ে যাবে। তবে আমরা আশাবাদী থাকি, যেহেতু মাছ ধরে বিভিন্ন জায়গায়। তো এই যে মাছগুলো দেখতেছেন, এই যে গাতাটা দেখতেছেন, এই যে বাবু, এই লোকটার নাম হয়েছে আমাদের ছোটো ভাই বাবু। এই বাবু একটা শিং মাছ ধরার লেগে অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে। অনেকেই এই শিং মাছ ধরতে গিয়া আপনার কাতা খাইছে, মানে হাত একদম 3টা 4টা করে কাতা খাইয়ে একজনে বিষাক্ত অবস্থা। এই যে পর্দায় দেখতেছেন টুপিওয়ালা, এই হয়েছে আমার বাতিজা। এই বাতিজায় একটা শিং মাছ ধরার লেগে নামছে, কয়েকটা শিং মাছ ধরি দেখি। তা চেষ্টা করতেছে। তা মোটামুটি মোটামুটি ভালোই পাইছে মাছ, খারাপ না অনেকই। তো শিং, টাকি, শোল, কই, অন্য অন্য প্রজাতির মাছ। কিন্তু এই জায়গাটার ভিতরে এসে অনেক কাদা, এই কাদার কারণে কোমর পর্যন্ত ঘেরা যায়। তো এই ঘেরার ভিতরেই ওরা একদিক দিয়ে পানি দিয়ে এই মোটর দিয়ে সেচতে আছে, আবার আরেক দিক দিয়ে ধরতে আছে মাছ। তা মাছ ধরার আসলে একটা আনন্দের বিষয়। সে আনন্দকে কেন্দ্র করে এই জিনিসটা করা। তা সবাই চেষ্টা করে যে দেখি মাছ ধরতে পারি কিনা। তো সবাই আশাবাদী থাকে। তো এই যে পর্দায় দেখতেছেন বাবুটা, এই লোকটা এই অনেক চেষ্টা করে গিয়ে একটা মাছ ধরছে। ধরে নাই যে তা না, কই মাছ ধরছে, শিং মাছ ধরছে। তো মাছের অনেক উৎসাহ। এই যে দেখতেছেন পর্দায় যে শিং মাছ ধরতেছে, এই শিং মাছ এত পরিমাণে শিং মাছ। এই যে লোকটা দেখতেছেন একটা শৈল মাছ ধরে লইছে, বড় একটা শৈল মাছ। এই শৈল মাছ মোটামুটি অনেকটি শৈল মাছ ধরছে। এই বাকিটা আপনাকে পরে আবার দেখাইতেছে একটু পরেই। তো শোল মাছগুলো অনেক পুরনো পুরনো, শিং মাছও অনেক পুরনো, দেশি শিং মাছ। তো দেশি শিং তো এখন বর্তমান বাজারে আগের মতো এমন একটা পাওয়া যায় না। তো অনেক কিছুই বিলুপ্ত হয়ে গেছে, হারিয়ে গেছে। তো হারিয়ে যাওয়ার মধ্যে দেশি মাছের যে একটা আনন্দ, যে একটা উল্লাসের একটা ফুর্তি, এই জিনিসটা উপলব্ধি করা যায়। এই যে পর্দায় দেখতেছেন একটা লোক শৈল মাছ ধরতেছে। এই শৈল মাছটা অনেক বড় একটা শৈল মাছ। এই শৈল মাছটা কিন্তু ধরে রাখতে পারে নাই, একটু জুম করে দেখাই, এই যে কিন্তু ধরে রাখতে পারে নাই। তো চেষ্টা করতেছে শৈল মাছটা ধরার লাইগা। তো এই যে দেখতেছেন এই যে বাবু, এই যে লোকটা আমার সম্পর্কে ছোটো ভাই, উনি একটা শিং মাছ ধরছে। এই শিং মাছটা
এখন বিচেরা পাইতেছে না, তো চেষ্টায় আছে শিং মাছটা ধরার লাগিয়া, পায় নাই, গেছে গা, তো যে খেয়াও দিছে। তবে এই জায়গায় মোটামুটি মাছ আছে, একেবারে খারাপ না, যে ইয়া মোটামুটি প্রচুর পরিমাণে শিং মাছ আছে। এই শিং মাছগুলো ধরতে গেলে আপনার ম্যাক্সিমাম 1 থেকে 2 দিন সময় লাগবে। আজকে যেহেতু হচ্ছে এই মাছগুলো ধরতেছে এবং কালকেও ধরবে। তো এই এই মাছ একটু পরে আমরা মাছ দেখাইতেছি। এই যে বন্ধুরা, এই যে পর্দায় দেখতেছেন আপনারা, এই যে শিং মাছ, কই মাছ, মাগুর মাছ, এই যে মাছ ধইরা ডামের ভিতরে থুইতেছে। তো এই মাছগুলা আসলে দেশি জাতীয় মাছ, তো একটা অসাধারণ। এই দেশি মাছ একসময় খুব পাওয়া মুশকিল। অনেকে আমরা তো বাজারে ঘাটে দেখি বেশিরভাগই চাষের মাছ পাওয়া যায়, কিন্তু এই চাষের মাছ আর দেশি মাছের ভিতরে কিন্তু অনেক তফাৎ থাকে। দেশি মাছটা হলো আপনার অনেক স্বাদ আর অনেক সুস্বাদু খাওয়ায়। তা এই যে দেখেন পর্দা, এই যে শৈল মাছটা দেখেন ফালদা পইরা গেছে গা। এই শৈল মাছ, এক একটা শৈল মাছ মোটামুটি অনেক বড় সড়ই, পুরানো শৈল মাছ তো। তো এইভাবে অনেকগুলো শৈল মাছ ধরছে, তো আরও ধরবে, আছে এর ভিতরে, মানে গাথার ভিতরে অনেক শৈল মাছ আছে। তবে ইনশাল্লাহ ভিডিওটা দেখতে থাকুন, দেখি আপনারা কত দাইতাম পারি। এই যে যে পর্দায় যে দেখতেছেন পাতিলাটা, এই পাতিলাটার মধ্যে আপনার শিং মাছ, কই মাছ, শৈল মাছ এগুলো সম্পূর্ণ ভরা। তো মোটামুটি ভালোই মাছ পাইছে, খারাপ না। এবং এই মাছগুলা ধরতে আছে। তো দেশি মাছ ধরা একটা আনন্দ, একটা আনন্দের আলাদা। এই যে লোকটা দেখতেছেন পর্দায়, এই লোকটা মাছ ধরার মধ্যে হচ্ছে 1 নম্বর। কারণ এই লোকটা শিং মাছ ধরা লেগেছে 1 নম্বর। কারণ শিং মাছ ধরতে গিয়ে অনেকটি কাটা খাইছে হাতের ভিতরে, তবু কিন্তু মাছ ধরা ছাড়ে নাই, কমেও নাই। তো এই মাছ ধরার পিছনে তার অবদান বেশি। যে কোনো জায়গায় গাতা হেঁচুক, ডাঙা হেঁচুক হেঁচলে তখন এই লোকটাই বেশিরভাগ মাছ ধরে। তো যাই হোক, ভিডিওটা